নেছারাবাদে গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আব্দুর রহিম নামে এক ব্যক্তির মৃত্যু, আহত একজন। সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। আমি ওর একটা শুকনা গামছা দিয়ে ওর মানে বাজাইয়ে টানিয়ে ফেলাইছি। আর ওপরে ওই যে ডোবাটার ভিতরে ওখানে আবার আমার ছোট ভাই আসলে একজন, ও মানে ওরে মানে টাইনিয়ে উঠাইতেছে, আমি যাইও পরে লগ লগ টাইনিয়ে উঠেছি। উঠেই মানে আপনার মনে হয় 5 মিনিটের সময় নেই না, সাথে সাথে অটোতে উড়ে নিয়ে গেছি। নেছারাবাদে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুতের তারের উপর গাছ পড়ে বিদ্যুতায়িত হয়ে ৪৫ বছর বয়সী আব্দুর রহিম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে জিসান নামে একটি ছেলে গুরুতর আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শনিবার বেলা ১১টার সময় স্বরূপকাঠির পৌরসভার ৮ নং ওয়ার্ডে ওই ঘটনা ঘটে। স্থানীয় কাউন্সিলর আব্দুল আউয়াল ওই ঘটনা জানতে পেরে বিদ্যুৎ অফিসে কল দিয়ে লাইন বন্ধ করান। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নেসারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত জিসানকে হাসপাতালে ভর্তি নিয়ে চিকিৎসা দিচ্ছেন। প্রত্যক্ষদর্শী আব্দুর রহিমের সেজ ভাই আব্দুস সত্তার বলেন, গাছটি গিয়ে তারের উপর পড়লে আগুন ধরে যায়। তখন আব্দুর রহিম গাছটিতে টান দিয়ে নিচে নামাতে গেলে রহিম গাছের সাথে আটকে যায়। তখন জিসান ছাড়াতে গেলে সেও আটকে যায়। তখন আমি জিসানকে একটি শুকনো গামছা দিয়ে পেঁচিয়ে টান দিলে জিসানকে বাঁচানো সম্ভব হয়েছে। আর আব্দুর রহিম পাশে একটি ডোবা ছিল, সেখানে পড়ে যায়। তাদের উদ্ধার করে একটি অটো গাড়ি করে দুজনকে হাসপাতালে নিয়ে যাই। আব্দুর রহিম মারা যায় এবং ভাগিনা জিসান বেঁচে আছে, কিন্তু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মনির জানান, সুপারি গাছটা যদিও মরা ছিল, কিন্তু কয়েকদিনের বৃষ্টিতে সুপারি গাছটি ভেজা থাকায় বিদ্যুতের তারের উপর পড়ে এবং বিদ্যুতায়িত হয়ে আব্দুর রহিম মারা যান এবং তাকে বাঁচাতে আসা ভাগিনা জিসান নামে ছেলেটাও গুরুতর আহত হয়েছে। যে তারটির উপর পড়েছে ওই তারটি ছিল হাই ভোল্টেজের। যখন গাছটি কাটতে যায় তখন বিদ্যুৎ ছিল না, কিন্তু হঠাৎ বিদ্যুৎ চলে আসায় ওই দুর্ঘটনা ঘটে। নেসারাবাদ উপজেলা পল্লী বিদ্যুতের অফিস কর্তৃপক্ষ জানান, বিদ্যুৎ লাইনের আশেপাশে যদি কোনো গাছ কাটতে হয় আমাদের কাছে দরখাস্ত করবে এবং নির্দিষ্ট তারিখে আমাদের লোক গিয়ে দেখবে, তারপর তারা গাছ কাটবে, এটাই নিয়ম। তারা যদি আমাদেরকে একটু জানিয়ে গাছটি কাটতো তাহলে এই ধরনের দুর্ঘটনা ঘটত না। নেসারাবাদ থানা অফিসার ইনচার্জ বনি আমিন জানান, ঘটনাস্থলে আমাদের অফিসার গিয়েছিলেন। লাশ থানায় নিয়ে আসা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে। নাম হলে আব্দুল রহিম, পিতা আব্দুল খালেক। কয় ছেলে কয় মেয়ে? রহিমের এক ছেলে 2 মেয়ে। মেয়ে দুটো জমজ। হ্যাঁ, দুটো জমজ। ছেলেটা বড়, মেয়ে দুটো ছোট। ছেলে কোথায় করতে পারে? আর এই ঘটনা কয়টার সময়? আনুমানিক 11, 10:30 বা 11টা।